এই ফ্লো চার্টটা হচ্ছে শুধুমাত্র জায়ান্ট টাইগার বায়ারের জন্য। এখন এইখানে অন্য বায়ারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মিসিং থাকতে পারে, যেমন এই যে ডেভেলপমেন্টের পরে আরো একটা দুইটা স্যাম্পল থাকতে পারে। আর এটা হচ্ছে জায়ান্ট টাইগার স্যাম্পলের জন্য ফ্লো চার্ট দিলাম। এখানে জায়ান্ট টাইগার যখন একটা অর্ডার দেয়, অর্ডারের শুরুতে কি করে দেখেন। আপনার শুরুতে একটা ডেভেলপমেন্ট স্যাম্পল বা ফটো স্যাম্পলের জন্য আমাদের রিকোয়েস্ট করে। তো এই ক্ষেত্রে ওনারা কি করে, আমাদের ছবি দেয়, ওই যে আর্টওয়ার্কটা দেয়। আর না হলে একটা স্যাম্পল পাঠায় দেয় কুরিয়ার করে, যে স্যাম্পলটা দেখো, কিছু কিছু কারেকশন দিয়ে দেয়। যেমন এই যে যারা নেক্সট যে বায়ার গুলা থাকে, এই বায়ারের স্যাম্পল গুলা দিয়ে আমাদের দিয়ে দেয়, তোমরা এই স্যাম্পলটা দেখে একটু মডিফাই করে আমাদেরকে স্যাম্পল পাঠাও। তো ওই স্যাম্পলটার নাম হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্যাম্পল বা ফটো স্যাম্পল। আচ্ছা, এখানে বিস্তারিত পরে দেওয়া আছে, আমি এই একটু ব্রিফলি করি, ফ্লোচার্টটা বলে যাই। ডেভেলপমেন্ট স্যাম্পল, তারপর ফিট স্যাম্পল, পিভি স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, প্রোডাকশন অথবা টিওপি স্যাম্পল, এডি স্যাম্পল এবং শিপমেন্ট স্যাম্পল। আর এই ডেভেলপমেন্টের আগে আপনার বিশেষ করে দেখা গেছে যে এলপিপি আমি কাজ করছি, এলপিপি তে সবসময় কি করে, ডেভেলপমেন্টের সময় একটা প্রমোশনাল স্যাম্পলও বাইরে পাঠা দেয়। এই প্রমোশনাল স্যাম্পলটা কিভাবে করে, বায়ার যেগুলা দেয় ওগুলো তো ডেভেলপমেন্ট করে, এর আগে বিভিন্ন মার্কেট থেকে স্যাম্পল কালেকশন করে বা বায়ার থেকে স্যাম্পল গুলা, বিভিন্ন বায়ারের যে প্রোডাকশনের রানিং অর্ডার আছে ওই স্যাম্পল গুলা বায়ারের প্রমোশনাল স্যাম্পল হিসেবে পাঠায় দেয়। তো এক এক বায়ারের ক্ষেত্রে এক এক ধরনের স্যাম্পল রিকোয়ারমেন্ট থাকে, তবে এটা হচ্ছে মেন, সবগুলো আপনার বায়ারের ক্ষেত্রে পাবেন এই স্যাম্পল ফ্লো চার্টটা।